আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আজকে দৌলত খান সরকারি আবি আবদুল্লাহ কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিম, আল কোরআনুল আজিম যে প্যাটার্নে সহজে শেখা যায় এমন একটি প্রজেক্ট 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম শেখার আজ দ্বিতীয় ক্লাস থেকে আমরা শুরু করতে চাই। যেহেতু এটি মুআল্লিম প্রশিক্ষণ, মানে টিচার্স ট্রেনিং, একজন টিচারের অ্যাটিটিউড ছাত্রের চাইতে আলাদা। ছাত্র যেমন করে বলে, যেমন করে লিখে, টিচার তার চাইতে আলাদা। টিচার, ওনার মধ্যে রাগ থাকবেন, টিচারের মধ্যে ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, আবার দোয়া থাকবে। শেখানোর ক্ষেত্রে টিচারের কাছে সব শিক্ষার্থীর এই সমান। কে প্লাস পেল, কার রোল নাম্বার ভালো, কার বাবা বিদেশ থেকে, কে দেখতে সুন্দর, টিচার এগুলো ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। যে রিক্সাওয়ালার ছেলে, যে ভ্যানওয়ালার ছেলে, যে চাষি, যে মাসি, এর সন্তানের যে মান, ম্যাজিস্ট্রেটের বাচ্চারও একই মান এই ক্লাসে। কোনো ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। যদি কেউ দেখেন, তিনি টিচার হওয়ার শক্তি, ক্ষমতা, সামর্থ্যতা এবং যোগ্যতা হারাবেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ক্লাসে প্রথম প্রবেশ করব, প্রথমে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। এই যে কথা বলেছি, এই কথাগুলো তাড়াহুড়া না। যেমন ওই যে রনি স্যারে ম্যাথ পড়ায়, এই আমার সময় কম, 20 মিনিট আছে, 2টা অঙ্ক সরল অঙ্ক করাই দিতে লেখ, এইভাবে করে না। বরং আমি কোরআন শিখছি। কোরআন কি তাড়াতাড়ি করে নাজিল হয়েছে? 23 বছর 6 মাস যাবৎকালীন সময়ে ধীরে ধীরে জনগণের, দেশ ও জাতির অবস্থার চাহিদার আলোকে আস্তে আস্তে করে কোরআন নাজিল হয়েছে। ঠিক সে কোরআনটা আমরা যে সময় অধ্যয়ন করব, শিখব এবং অন্যকে শেখাবো, সে জায়গাটায় তাড়াহুড়া করার কোনো সুযোগ আমাদের নেই। শিক্ষার্থীকে বলা যে খাতা কলম এনেছো কিনা, এখন তো 100 জনের মধ্যে 5 জন তো এই কথা বলতেই পারে, ওস্তাদ জি আমি তো ভুলে কলম আনিনি, আমি খাতা আনি নাই। তার জন্য কমপক্ষে ন্যূনতম ব্যবস্থা রাখা, যে যাতে করে তিনি সাপোর্ট পান। 2, কেউ দেখতে পায় না, একেবারে লম্বায় কম, মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার লাগে, এমন এমন করে। ওর এই কষ্টটা বোঝা, ওকে সামনে নিয়ে আসা। হ্যাঁ ফাহিম, সামনে চলে আসো, এখানে বসো। আবার কেউ একবারে বেশি দুষ্ট, খোসাখুসি কথাবার্তা বলে, তাকেও স্নেহের সুরে সামনে নিয়ে আসো, চোখে চোখ রাখো। এই আই কন্ট্যাক্টের বাইরে যারা, তারা শিক্ষার্থী না। কারণ সে কিছু নিতেও পারছে না, কাউকে দিতেও পারবে না। দেখবা তোমরা প্রাইমারির একটা স্লোগান আছে, প্রাইমারি টিচার্স ট্রেনিং এ, এসো জ্ঞান আহরণে, যাও জ্ঞান বিতরণে। আবার কারারক্ষীদের গেইটে, কারাগারের 2 পাশে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই যে স্লোগান, প্রত্যেকটা মিশন ভিশনের স্লোগান আছে। শিক্ষাঙ্গনের স্লোগান একরকম, মাদ্রাসার স্লোগান, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্লোগান আরেক রকম। আমাদের স্লোগান হচ্ছে, আমরা আলিফ থেকে খ, আপনি ওখানে বসেন, আলিফ থেকে খ পর্যন্ত শিখেছিলাম, মনে আছে? এই ক্লাসে এসে আমরা আলিফ থেকে খ পর্যন্ত কি করব? রিভিশন করব। করার পরে আমরা এরপরে
শিক্ষার্থী বলো, শিক্ষার্থীরা ওই যে গত ক্লাসে আমরা শিখেছিলাম এই বাতা ফায়ের বডি মনে আছে? জি ওস্তাদ জি। এখান থেকে এতটুকু আমরা মুছে দিব, এটা পরে যাবে। এরকম আরেকটা বর্ণ কি এখানে লেখা যাবে? হ্যাঁ ওস্তাদ জি লেখা যাবে। এটার নাম হলো দাল। কি নাম? এটার নাম লাল। তোমরা লিখেছ? জি ওস্তাদ জি লিখেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। লেখা শেষ হলে কি যেন বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমরা লেখা দরকার। স্মরণ কি লিখেছে? শরীফ লেখা হয়েছে? আলহামদুলিল্লাহ বলবে। লেখা শেষ হলে কি বলতে হয়? লালের নিচে লেখা নরম আওয়াজে। কি আওয়াজে? নরম আওয়াজে। এবার 5 বার পড়াবা কমপক্ষে। কয়বার? দাল রাল। সবাই দাল রাল, দাল রাল, দাল রাল। আমাদের কি মনে আছে আমরা আরেকটা বর্ণকে নরম আওয়াজে বলেছি? কি নাম? বাতাসা। এরকম না, এই যে জিহ্বাটাকে 2 দাঁতের ফাঁকা জায়গায় ছেড়ে দেবেন। কোরআন পড়ার সময় এমন কোন অভিনয় করিয়েন না যে হুজুর আমি আজকে ফার্স্ট হয়েছি, আমার দিয়ে হয় না, চলে না, বললে না হয় না, এরকম যেন না হয়। বরং স্ট্রং থাকবেন। আপনি টিচার, আপনি নিজে এমন কোচাকুচি করলে ছাত্ররা কবে তো নিজেই তো পারে না। পড়াইতে দিছি, নোটের সেটি লেখছে না, এটা সায়ার লেখ। তাইলে এইটা টিচারের জন্য একটা অসুন্দর, সুন্দর না। তোমার ম্যাথের টিচার যদি এই সাজেশনটা আনিয়া সলিউশন আনিয়ে এভাবে দেখে দেখে লেখে, তাহলে কি এমনটা যদি হয় তাহলে কি তোমরা টিচারকে ভালো মনে করবে? স্যারের নিজেই পারে না বেটা, আমরা পারবো করতাম। এজন্য ক্লাসে যা পড়াবে, ক্লাসে যা পড়াবে তোমার মনে সেট করে নিতে হবে। হ্যাঁ দরকার নেই এই বেস আমি পড়াবো না, এই মাসে পড়াবো না, সামনে পড়াবো। আমি নিজে আগে প্রিপারেড হই, তাহলে অন্যকে ড্রাইভিং করবো ইনশাল্লাহ। আবারও পড়াবে দাল লাল, লাল, দাল লাল। এবার শিক্ষার্থীকে বলো, শিক্ষার্থীরা এটার নাম যেন কি? এটার থেকে এই সবাই তাকাও, এভাবে যদি আমরা নিয়ে আসি আর মাথাটা একটু মুছে দেই, এটার নাম হলো র। কি নাম? এবার বলবো আচ্ছা এমন আরেকটি বর্ণ আঁকা যাবে? জি উস্তাদ জি। এরপর একটি নোক্তা দিব। হ্যাঁ দিয়েছো, মাশাআল্লাহ। এখন এর নাম হলো র। কি নাম? আর এর নাম হলো ঝা। র ঝা। ঝায়ের নিচে লেখা ঝিঝি আওয়াজে। কি আওয়াজে? ঝিঝি আওয়াজে। আমাদের লেখা শেষ কার কার? কেউ আলহামদুলিল্লাহ নাই না? অনেক পরে আলহামদুলিল্লাহ। এভাবে ধাক্কে ধাক্কে আলহামদুলিল্লাহ বাইর করলে পরে কি সুবিধার হবে না অসুবিধার হবে? তোমরা তোমাদের শিক্ষার্থীদেরকেও বলবে যে তোমরা লেখা শেষ হলে সবাই বলবে কি? আলহামদুলিল্লাহ। আর মনের মধ্যে কোনো সাউন্ড ফুজি করে রাখার দরকার নেই। সাউন্ড তো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সাউন্ডটাকে আমি তো ব্যবহার করতে পারি, আমি সবচেয়ে বেশি চিৎকার করে বলতে পারি, তাহলে এনার্জি বাড়িয়ে দেন কে? আল্লাহ। এজন্য আমার মনে হয় এই জায়গাটায় একটু কোন রকম জড়তা অলসতা না রেখে একটু বড় মাইন্ডে লাউড স্পিকারে বলা। বাতাসা, হাজিম খ, দাল রাল, রাল, দাল রাল। রালের নিচে কি লেখা যেন?
মাশাআল্লাহ। এবার শিক্ষার্থীকে বলো, শিক্ষার্থীরা আমরা যদি তোমরা কি ডাব্লিউ দেখেছো? ডাব্লিউ, হ্যাঁ ওস্তাদজি দেখেছি। এটা ডব্লিউ, এমন একটি ডব্লিউ লেখা যাবে? যাবে। তাহলে এখানে একটু গ্যাপে আরেকটি ডব্লিউ লেখা যাবে? জি ওস্তাদজি যাবে। এই ডব্লিউর সাথে যদি আমরা একটা নিচের দিকে ছোট্ট করে ইউ টার্নের মতো করে দেই, এর নাম হবে সিন। কি নাম? সিন। এর নাম হলো শিন। আর এই শিন বানাতে 3টা নোক্তা দিতে হবে। সিনের নিচে লেখা সি সি আওয়াজে, কি আওয়াজে? আর শিনের নিচে লেখা শক্ত আওয়াজে, শক্ত আওয়াজে। আল্লাযী ইউওয়াসওয়িসু, সি সি আওয়াজ হয়েছে না? আপনার লেখা শেষ হয়েছে? সবাইকে আলহামদুলিল্লাহ। আমরা যদি সবাই আলহামদুলিল্লাহ হই, এবার আমরা বলি সিন শিন। সিন বলতে গেলে তোমরা দেখবে অনেক সময় অনেকে চিন বলে, চিন চিন। সিন সিন করিয়া শুধু ফেলের মধ্যে ব্যথা হয়, কোরআনের হরফ হয় না। কি করতে হবে? এটা যদি এটা জড়তা মুখের না ছাড়াতে পারো, তখন বলবে যে আপনি এমন করেন, বলেন, শুধু বাতাস বের করেন। টায়ারের পাম্প সারলে কোন আওয়াজ বের হয়? দুষ্টামি আবার যারা বেশি করে আগে থামাই দিতে হবে। তারপরে সিন শিন, মানে কিছু বাতাস ফ্রি বের করে সিনের উচ্চারণ করতে হবে। সিন শিন, সিন শিন। দাল লাল, লাল কিন্তু নরম আওয়াজ, মনে থাকবে। দাল লাল। যা, ঝা যেন কি আওয়াজে? ঝিঝি আওয়াজ। ইনশাল্লাহ মনে থাকবে। সিন শিন, সিন যেন কি আওয়াজে? আর শিন। এবার শিক্ষার্থীদেরকে বল, শিক্ষার্থীরা আমরা যদি নিচের বাংলা উচ্চারণগুলো মুছে দেই, তাহলে কি বর্ণগুলো চেনা যাবে? নাম বলা যাবে? কোন বর্ণ কি কাজ করে এটা বলা যাবে? শিক্ষার্থীকে ওস্তাদজি পারমু। তাহলে আমরা একটু মুছে দিয়ে ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, মুছলাম। আর গত ক্লাসের পড়াটা রিভিশনের জন্য এখানে লিখে রাখবো আমরা, যাতে করে শিক্ষার্থীদেরকে মাঝে মধ্যেই আমরা সুযোগ পেলে ওই বর্ণগুলোর প্র্যাকটিস করাবো পিছন থেকে। এটাকে রিভিশন বলা হয়, মনে থাকবে? তাহলে একটু প্যাকেজ আকারে পড়ো তো, আমরা যে ভাষায় পড়াই। সবাই একত্রে, সবাই আলিফ পড়েন। আরো সাউন্ড দরকার। আলিফ, বা তা সা, হা জিম খ। এবার প্রশ্ন, আচ্ছা এই হাটা যেন কি আওয়াজে? প্রশ্নের ধরনটা এমন হবে যেন তুমি শিক্ষার্থীকে অর্ধেক হেল্প করছো। আর যেমন করো, এই জব্বার তুই খারা, এটা কি আওয়াজ যেন? এই তোমার এই যে রুরো কর্কশ ভাষা, রুরো চাহনি, এতে করে ওর দুপুরের ফেডের ভাত সব হজম হয়ে গেছে। জলিল স্যারের ক্লাস আর করবেই না, বাইরে গেছে না। আমরা কোরআনের যারা শিক্ষক, আমার মনে হয় আমাদের সফট সাউন্ড কি দরকার? যত নরম ভাষা আছে, আরো যত ধৈর্য আছে, সবটা এখানে বিনিয়োগ করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা এই উসিলে আমাকে অনেক বড় করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে সাটা যেন কি আওয়াজে? হাজিম খ। শাহিদ আপনি বলেন হাটা কি আওয়াজে যেন? মাশাআল্লাহ। এবার শরীফ আপনি বলেন তো এই জিমটা কি আওয়াজে? গত ক্লাসে আপনি, হ্যাঁ শক্ত আওয়াজে।
কত ক্লাসে ছিলেন না, পড়া পড়েছেন কার কাছে? তাইলে বললেন কিভাবে? এখানে এসে লিখছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা যদি আমাদের কোনো গ্যাপ হয় ক্লাস, এটা কিন্তু তুলে নেব, হ্যাঁ, এবং এক ভাই আর এক ভাইকে শেখাবো। একজন শিক্ষার্থীর সাথে এই যে কথা বলা, উপস্থাপন করা, এগুলো যেন আমরা মিস না হয়। ওটা গেল গত ক্লাসের পড়া। আজ ক্লাসে পড়লাম এই 6 হরফ, দাল রাল। হ্যাঁ, জাল তো শক্ত হয়ে গেল, আবার বলেন, দাল রাল রাল, র ঝা র ঝা, দাল রাল র ঝা, মাশাআল্লাহ। সিন শিন। এবার শিক্ষার্থী বলবেন, শিক্ষার্থীরা মনে আছে? দাল রাল শিখেছি বায়ের বডি থেকে, রজা শিখেছি আলিফ থেকে, সিন শিন শিখেছি ডব্লিউ থেকে। এবার শিক্ষার্থীদেরকে বলো, শিক্ষার্থীরা আমরা দুটা বায়ের বডি আঁকতে চাই। হ্যাঁ ওস্তাদ জি, আঁকা যাবে। এবার খুব খেয়াল করবেন, এই মাথার এদিক থেকে একটু গোল করে দিবে। হ্যাঁ ওস্তাদ জি, পারা যাবে। হ্যাঁ দিয়েছে সবাই, জি ওস্তাদ জি। এবার সিন আর সিনের যে প্যাট লাগিয়েছে, এখানে একটা লাগিয়ে দাও। হ্যাঁ, একটা নক্তা দাও, এর নাম হলো সদ। সয়ব দত, সদ। দয়ব দ, দত। এবার পড়ো সদ দত সোয়াদ। এই পড়া আর নেই, তাহলে কি পড়বো? সদ দত। সবাই পড়েন তো, সদ দত। হ্যাঁ, এবার আমরা খেয়াল করতে হবে শিক্ষার্থীরা আসলে লিখতে পেরেছে কিনা, মাঝে মাঝে ঘুরে দেখতে হবে। তবে এত কাছে মেশা যাবে না যে শিক্ষার্থী মাইন্ড করতেছে, হায় রে হুজুরে আমার গায়ের মধ্যে পড়ে। মেয়ে শিক্ষার্থী হইলে তো কেউ দেখছো খালি সালমার ফাঁসি যায় হুজুরে, অন্য কারো বাসা যায় না, এমন কিছু করা যাবে না। আরেকটা ছেলে দেখতে খুব সুন্দর, হুজুরে কতন পরে পরে, হ্যাঁ সুফিয়ান লিখছ, মাশাআল্লাহ ছেলেটা অনেক ভালো। না, দরকার নেই। আমি যদি সবাইকে এরকম ভালো বলতে যাই, ক্লাসে সময় থাকবো? হ্যাঁ, যে দুর্বল তাকে সবল করার জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি যেন হৃদয় থেকে বলছো সুন্দর হয়েছে, কই আবার দেখতে কেমন, তাহলে মনে করবো আরে ওস্তাদ জিও আমারে নিয়া জীবনে আর আবারও বাইরের দুইটা বডি লিখলাম, এভাবে ঘুরে দাও, দিলাম। এরপরে একটা আলিফ যোগ করো, এখন হয়েছে ত। কি নাম? শুধু ত না, তয়ব। শুধু জ না, জয়ব। এবার বলো আমরা সবাই বলেছি সদ দত ত জ। হ্যাঁ সবাই বলেন সদ দত ত জ ত জ। মাশাআল্লাহ। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? সবাই আলহামদুলিল্লাহ বলেছি? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু দাল রাল থেকে, আজকের ক্লাস থেকে শিখি। দাল রাল, রাল নরম আওয়াজে, দাল রাল। র ঝা, সিন শিন, সদ দত, ত জ। মাশাআল্লাহ। এবার ক্লাসিফিকেশনে আমরা ক্লাস স্টেটমেন্টে প্রথম বলেছি আমরা শিখবো আজকে অমুক বর্ণ থেকে অমুক বর্ণ, মানে দাল রাল থেকে র পর্যন্ত। কোন পর্যন্ত? এই সাথে কিন্তু আমাদের ক্লাসের সাথে আরো কিছু পড়া আমরা যোগ করেছি, যেমন এখানে দেওয়া আছে। এই সিলেবাসটা আমরা সবাই পেয়েছি।
সবার কাছে আছে না? দেখুন দ্বিতীয় ক্লাসে লেখা আছে দাল থেকে র পর্যন্ত শিক্ষা। অজু ভঙ্গের কারণ। অজু কি ভাঙ্গে না? সকালে একবার করলে মোটামুটি এসা পর্যন্ত পড়া যায়। এত বুজুর্গ এশার উজু দিয়া ফজর পড়ছে 39 বছর। এটা আসলে কোনো বুজুর্গি নয়। এটা বুজুর্গি হইলে আল্লাহ নবী এই কাজটা আগে করতেন নাকি? আবু বকর আগে করতেন। এটা মানে কারো নামে একটা কথা চালিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে কোথাও এই কথা বলেন না। উত্তম হলো আল্লাহ নবী বলেছেন এক উজু দিয়ে ফরজ ইবাদতের পর অন্য ফরজ ইবাদতের জন্য নতুন করে উজু করলে কমপক্ষে 10 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেমন জোহরের উজু দিয়ে আসর পড়া যায়, কিন্তু আসরের আগে আবার যদি উজু করে নেই কমপক্ষে কত গুণ সওয়াব বেশি পাবো? আর মেসওয়াক যদি করিয়া নেই উজুর আগে দেয়া, তাইলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ 70 গুণ বেশি সওয়াব দান করবেন। এখানে আল্লাহ নবী হাদিসে উজুর জন্য উৎসাহিত করেন, আর আরেকজন লোক ওই উজুর ফজিলত, ব্যক্তির ফজিলত বলতে গিয়ে উজুর জন্য অনুৎসাহিত করেন, কেরামতি ঝাড়েন নাকি? এটা আমরা করব না। অজু ভঙ্গের কারণগুলো জানা উচিত না? কয় কারণে অজু ভেঙে যায়? কেমনে কেমনে? যে কোনো কিছু বাইরেলি, তারপরে মুখ ভরিয়া বমি করা। আর কি হইতে পারে? তারপরে আর কি হইতে পারে? নামাজে উচ্চ স্বরে আইসা দিলে নামাজ শেষ না উজু শেষ? নামাজও শেষ। আর কি হইতে পারে? ঘুমায় গেলে? এই তো মোটামুটি উজু ভঙ্গের কারণ গোছে কাজ হয়ে আসছে। ওজুর সুন্নত গতকালকে বলেছি না? বলেছিলাম না? ওজুর আগে বিসমিল্লাহ বলা, প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা, এই যে মুখে পানি দেওয়া, গড়গড়া করা, খরখরা করা, নাকে পানি দেওয়া, এগুলা কিন্তু ফরজের মধ্যে নেই, সব সুন্নাত। এই যে মাথা মাসে করা কোরআনে আসছে, কিন্তু কোন জায়গা থেকে কোন জায়গা মাসে, কতটুকু মাসে, গর্দান মাসে, কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে লাড়িয়ে সারিয়ে নেওয়া, এই সবগুলো সুন্নার অন্তর্ভুক্ত। 2 হাত 3 বার ধোয়া সুন্নাহ, 1 বার ধুইলে আদায় হয় কি? ফরজ। পা 3 বার ধোয়া, এই গেল। ওজুর কোন দোয়া আছে? কি দোয়া আছে? বিসমিল্লাহিল আলিয়্যিল। এই দোয়া কোনো হাদিসে নাই, তাহলে এই দোয়াটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আলাদিনুল ইসলাম এটাও নেই, এটা আমরা হুজুররা সর খলিফা বানাইছি, বেহেশতি যাওয়ারে আর নাইলে মকসুদুল মুমিনিনে লিখে দিছি। তাহলে আমরা হাদিসের আমল করতে চাই। কি আমল? ওজুর প্রথমে শুধু বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ, বাস ওজু শুরু। ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে বলবেন। এখন জিজ্ঞেস করতে পারেন হুজুর, যেই ঘরের নিচের থেকে আকাশ দেখা যায় না, এনে কি হইব? কিচ্ছু হইব না। এই ঘরের ছাদের দিকে তাকায় মনে করবেন এই আকাশ। এরপরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। বিসমিল্লাহ আলিল আযম আল ইসলামউদ্দিন। এই মুখস্থ করতে করতে হুজুর আসল দোয়া এখন ভুলে গেছে। আসল দোয়াই তো এটা নাকি? তাহলে আমরা দেখা দেবো যে মডেল মসজিদের হুজুরে বলছে হুজুর তো আছে 2টা হাদিসের মধ্যে, আর যেটা বানাইছি আমরা এটা মেড ইন দৌলত খান, মেড ইন দৌলত খান। আরেকটা দোয়া করা যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। বাস। এখন কেউ কেউ দেখবা সহি হাদিস বলে, কারণ এই যুগে আমি যদি বলি কোরআনে আছে হাদিসে আছে, আমার কথা কেউ নেবে না। তোমাদের কাছে কোরআনের এমন কোন আয়াত বলি নেই যেটার নাম্বার দেয় নেই, মনে আছে? সূরা নাম্বার, আয়াত নাম্বার রেফারেন্স করি নেই। এখন একটা হাদিস যদি কেউ ভুয়া বলে,
তোমাদের একদিন সময় দিলাম যারা তোমাদেরকে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম শিখিয়েছে, এটা হাদিস নাম্বারটা একটু কালকে নিয়ে এসো। কোন হাদিসে আসছে হাদিস নাম্বারটা দরকার হুজুর। আমার তো এখন এই দোয়া পড়ার পর সোয়াব হইছে নাকি আমি তো জানি না। শুধু বিসমিল্লাহ বলা হুজুর প্রথমে মনে থাকবে। হুজুর দোয়া জানলাম, ভর্তি বরম, এই শরীফের ভর্তি বরম আর স্মরণের ভর্তি বরম দরকার আছে কিনা আমাদের? এটা কি আজকে প্রথম জমা দেবে না শেষে? একটা পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে সবাই। ফরমে ছবির জায়গা আছে না? আপনারা ছবি কবে দিবেন? আগামী বছর। আচ্ছা, আপনারা শিক্ষার্থীদেরকে এভাবে তাদের থেকে চেয়ে নেবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আমরা কিন্তু 3য় নম্বর ক্লাস শুরু করতে চাই। তোমরা আরেকবার একটু রিভিশন করে নাও। আলিফ বা তা সা আজিম খ দাল লাল রা জা সিন শিন সাদ দাদ তা যা। এই জিহ্বার আগা উপরে দাঁতের নিচে দিয়ে লাগে একটু নরম হইতে পারে। অনেক আগে আমরা শিখেছি মনে আছে? এগুলো আমরা যদি বলি তাহলে অসুন্দর হবে। রব্বানা জলামনা জুয়ালামনা না, তাহলে আমি ভুল শিখি না। হাম্মালাতাল হাতাব হাতু আবনা, তাহলে ভুল শেখাচ্ছি। আল্লাহুস সামাদ সুয়া আমাদনা ওয়ালাদ-দাল্লিন দুয়া আল্লিমনা, তাহলে বোঝা গেল যে উচ্চারণ বর্ণ শিখেছি, বর্ণের এটা ভুল শিখেছি। কি শিখেছি? ভুল শিখেছি। এবার তোমাদের 3য় ক্লাস 2 দিন পরে এসো তো, 3য় দিন আবার ক্লাসে আসছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? শাহিদের কি মন খারাপ? কি মিষ্টি আসুন। শাহিদের পেটটা উঁচু উঁচু দেখা যায় না, দুপুরে কোনোখানে মনে হয় মোরা কাবা করিয়ে আসছে। যাই হোক, তা আজকে আমরা 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শিক্ষা পর্বের আজ 3য় ক্লাস উপস্থাপন করছি। সব রকম আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। ক্লাস স্টেটমেন্ট কি শিখাবো, আমরা কি শিখছি, ক্লাস শিরোনাম, ক্লাস স্টেটমেন্ট, আমি টোটাল ক্লাসে কি শিখাবো। আজ আমরা আইন থেকে শুরু করে ইয়া পর্যন্ত বর্ণমালাগুলো শিখব ইনশাআল্লাহ। সাথে আমরা নামাজের ফরজ ওয়াজিবগুলো সুযোগ পেলে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দেখো শিক্ষার্থীরা, এভাবে তোমরা দুটি সরল রেখা টানবে কাছাকাছি, আরেকটা একটু দূরে। পারা যাবে? সুলাইমানে কয় স্যার পারা যাব না মানি? ওস্তাদজি ওস্তাদজি লিখছিলাম তোমরা সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যদি এখানে পাশে আমরা এভাবে একটু টেনে নিলাম, এবার সবাইকে ফলো করাবে। এই দেখো সবাই একটু তাকাও, একটু ইউটার্ন, একটু ইউটার্ন। এভাবে করা যাবে? হ্যাঁ ওস্তাদজি পারা যাবে। বুঝছি আপনি কি লেখছেন হুজুর, আপনি এটার নিচে লিখবা আইন। কি লিখবা? আইন না, পড়বা আইন, কিন্তু লিখবা আইন। কি লিখবা? এটার উপরে নকটা দিবা, গয়ব দীর্ঘ ন, এর নাম কি? গইন। এবার আইনের নিচে আরো আইন কানুন আছে। আরো আইন কানুন কি? গতে গলা, সতে চাপ। বলবা এই আইনটা গলায় চাপ দিয়ে। কি দিয়ে? গলায় চাপ দিয়ে। আমরা আরেকটি বর্ণ পড়েছি, মনে আছে? ওই যে হাজিম খ। তাইলে আমরা আরেকজন পেলাম গলায় চাপ দিয়ে, ওনার নাম কি? আইন। এবার পড়ো আইন গইন, আইন গইন। সবাই বলেন মাশাআল্লাহ। আমাদের সবার লেখা হয়েছে?
আলহামদুলিল্লাহ। একা একজনে বলে নাই, তার নাম কি? জয় বাংলা জয়। হ্যাঁ, আচ্ছা। আইন গইন লেখার পরে যখন দেখবা সবাই ফ্রি হয়েছে, তখন ওই যে আজকের ক্লাস, ওখান থেকে আবার পড়াবা দাল রাল র জা। দাল দাল হলো গত ক্লাসের পড়া। আমরা বলেছি আজকের ক্লাসে গত ক্লাস রিভিশন হবে। দাল রাল র জা সিন শিন সদ বদ ত গ আইন গইন। এবার শিক্ষার্থীদেরকে বলবো, শিক্ষার্থীরা আমরা দুইটা বায়ের বডি লিখবো। কয়টা লেখা হয়েছে? এবার দেখো দারুণ একটা মজার কাজ। এখানে যদি একটা মাথা লাগিয়ে দিই, এখানেও যদি একটা লাগাই, এক নোক্তা দিলে এর নাম হবে ফা। কি নাম? এখানে দুই নোক্তা দিলে এর নাম হবে কফ। কয়ব ফ কফ। কফের নিচে লেখা গম্ভীর আওয়াজে। কি আওয়াজে? গম্ভীর আওয়াজে। এবার পড়ো ফা কফ আইন গইন আইন গইন ফা কফ। মাশাআল্লাহ। এরপরে হলো তোমরা সবাই লিখেছো, জবাব কি আসবে? সবাই আলহামদুলিল্লাহ। কফটা যেন কি আওয়াজে? একটা কফ পড়ে শুনে দিবা। ইযা ইযা ওয়াকাব। বলো। সূরা ফালাকের মধ্যে আছে না? قل أعوذ برب الفلق। এই মাত্র মানে এই মাত্র শুনছি। পড়ার ক্ষেত্রে কোনো জড়তা নেই, কোনো লজ্জাও নেই। এই কফ গম্ভীর আওয়াজে পড়ো। ফা কফ আইন গইন ফা কফ। আবারও বলবে বায়ের দুইটা বডি লেখো। কিসের বডি? লিখলাম। এর মধ্যে এস দিবা। কি দিবা? এর নাম কাফ। কি নাম? আর এই যে বায়ের বডি, এর সাথে একটা আলিফ যুক্ত করবা, এর নাম হলো লাম। কি নাম? কাফ লাম। কাফ লাম। এস, ওই যে এস আছে না একটা বাংলাদেশে, ওই এসটা আর কি। আইন গইন আইন গইন ফা কফ কাফ লাম। প্রথম থেকে পড়ি আমরা। আলিফ বা তা সা হা জিম খ খা না খ দাল রাল জাল না, জালটা নরম আওয়াজে। দাল রাল র ঝা সিন শিন সদ দদ ত গ আইন গইন ফা কফ কাফ লাম। মাশাআল্লাহ। এবার দেখো মিমটা আমরা এভাবে শিখবো। প্রথম একটা শূন্য দিবা, উপরের থেকে এভাবে নিয়ে আসবা। তোমরা আগে মিম শিখেছিলে এমন, মনে আছে? এই মিমটি দুর্বোধ্য। কি? এই মিমটি কোরআনে খুঁজে খুব কম পাওয়া যায়। যেমন এক্সাম্পল আলিফ লাম মিম, এটা না? তাহলে এইটা গেছে কই? তার মানে আমি শিক্ষার্থীকে এমন কোন কঠিন কিছু শিখাবো না যেটা কোরআনে ধরতে গিয়ে কষ্ট হয়। আরে হুজুর তো সিনে বেতের বাড়ি, তুই পারস না কা? জ্বললে পারলে তুইও পারবি, শরীফে পারলে তুইও পারবি। হুজুরের বেতের বাড়ির লোকে কত মানুষ যে কোরআন আর শিখে না। হুজুর কায়দাটা লইছিলাম, সিভার আর লইমু, একদিন দেরি হয়েছে, হুজুরে কুম্বা সেঙ্গি দিয়া। ওরে মায়ের, কুম্বা সেঙ্গি দেওয়া সুন্নাত না?
আমি যত আল্লাহর নবীর এ ছোট মানুষ হাদিস পড়েছি, আল্লাহর নবী কোন সাহাবীকে কুম্বা সিংহে দিছে বলে কোনো হাদিস নাই। আমরা পাইলাম কই? তোমরা বলতে পারবা? কত ছেলেগুলো নজরানায় পড়ছিল হুজুরের বেতের বাড়ির লগে। এই যে নজরানা সারিয়া ট্রাক স্ট্যান্ড তেজগাঁও গেছে, এর ভাই ট্রাক ড্রাইভার কিরতি গুনগুনে একই বরস হুজুর 12 পড়ছিল। হুজুরের ওই ফিডার কথা মনে পড়ে, এক ফিডায় আমার সান্নিবাতিক জড়াইয়া পড়ছে। এই হুজুরে এই কানে হন্দিনা এমন খাবার দিছে হুজুরে। আল্লাহ নবীর খেদমত করছে আনাস 10 বছর, একটা থাপড়ও নবী দেয় না। আমরা বলে নবীওয়ালা কাজ করি। আমাদের চরিত্রটা এমন, আমরা মানুষের খালি ফিরাইতে জানি, পারবি না কা। তো আল্লাহ নবী এরকম চোখ লালিও দেয় না। আনাস আনাস বলতেছে 10 বছর খেদমত করছে, আল্লাহ রাসূল কমান্ড করছে, বলিয়া গেছে, বাচ্চা মানুষ মানে নেই, কিচ্ছু বলে নাই। আমরা সে নবীর উম্মত, ওয়ারাসাতুল আম্বিয়া, দিনের দাওয়াত দিই। আমাকে বেতের বাড়ির লগে কত ফুলাবান, কত ছাত্র আলেম হওয়া থেকে বঞ্চিত হয়েছে, কোরআন শেখা থেকে বঞ্চিত হয়েছে, আলেম হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, হাফেজ হওয়া থেকে বঞ্চিত হয়েছে। কিরে ইয়ামিন তুই দিওয়ান সাকিনাত ফরস? কয় হুজুর পড়ছিলাম মাদ্রাসা। হুজুরের ওই ফিডার কথা, ওই ফিডটা খুলিয়াছেন মনে বললে আর এখন এই কথার পরে ও তো এখন পড়ে না, আর পরে মাদ্রাসা পড়ে না। এই যে ছেলেটা একটা আলেম তো হতে পারতো, যদি আল্লাহ নবীর মতো একটু ভালোবেসে দয়া করে গুছিয়ে কোলে নিয়ে শিখাইতে পারতাম। এই জায়গাটা তোমাদের দরকার আমার। এই জন্য যে কোরআনের মর্ম বুঝে কোরআন শেখানো, কোরআনের কোনো মর্ম এমন নাই কিল ঘুষি লাতি সোবার থাবর, এমন নেই। কোরআনের মর্ম হচ্ছে কোরআনের কাছে উগ্রপন্থীরা আসলে ভালো হয়ে যায়, উগ্র মেজাজ ভালো হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোরআনের কাছে আসলে দিনহীন মানুষের আলো খুঁজে পায়। কোরআনের সাথে সহজ আল্লাহর আসমানের নিচে কিছু নেই। এটার নাম কি? মেম। মেন নাম রাখছে মেম, রাখছে আলিফ। এখন আমার মনে হয় 2014 রাখছে, 2025 সালের মধ্যে এই 29 অক্ষর সব ভাগ হয়ে যাব। নাম কিন্তু সব রেখে লইব, কারণ এই কফও রাখবো বাচ্চার নাম, কাফও রাখবো। এক হুজুর 2 অক্ষরে একটা নাম দিয়ে দেবেন, রাখছে 2 অক্ষরের নাম। এখন মানে লামিয়া মিনে লামিয়া, ওরে শয়তান রে। আচ্ছা তো আমার এটা আমরা এমনি অবজার্ভ করলাম, বললাম আর কি, এই আর 29 অক্ষরে একটাও থাকবো না। আচ্ছা, এই ইংরেজির প্রথম বর্ণ হলো কি? এ। এখন হয়েছে এই, এই। আর আরবের শেষ বর্ণ হলো ইয়া। কোন নাম না জানলে এ ইয়া এদিকে আয়, ঠিক আছে না? তো ইয়া ইয়া হইলো কমন নাম। ইয়া কি? কমন নাম। আলিফ হইলো একটা নাম, মিম একটা নাম, তাহলে আর কোনো অক্ষর বাদ থাকার কোনো সম্ভাবনা। জিমও কিন্তু রাখে বাচ্চার নাম, কি নাম কয়? জিম। আচ্ছা, এই মেম দিলাম, মেম। এবার আসেন, এই যে সোয়াদের একটা ফ্যাট দেখছেন না আপনারা, এমন একটা ফ্যাট আঁকলাম, এর মধ্যে একটা নক্তা দিলাম, এর নাম হলো নুন। বলেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্যাকেজ আকারে পড়েছি, কেমন? আইন গয়েন করেন, ফা কফ কাফ লাম, দেখতে কাছাকাছি প্যাকেজ আকারে ছিল। এখনকার কিন্তু প্যাকেজে কোনো মিল নেই, তারপরেও 2 অক্ষর করে পড়বো। কয় অক্ষর? মিম নুন, মিম নুন। ওই যে র শিখছো মনে আছে? একটা র লিখে মাথা লাগিয়ে দিবে, এর নাম হচ্ছে ওয়াও। কি নাম? এই ওয়া এর মাখরাজ আমাদের বাচ্চারা মুখস্থ করে, ওয়াও। এটা এমনি পারে। তো এই মাখরাজ বাচ্চা কালে হয়েছে, আর এই শয়তান এসে শিখিয়ে দিছে, কয় তোর জীবনে অনেকবার ওয়াও কইতে হইব, এই ওয়াও। আচ্ছা, আমরা আবার একটা বায়ের বডি লিখেছে
এখান থেকে একটা টান এদিকে, এদিকে একটা টান, ক্রস চিহ্ন, গুণ চিহ্ন, যাই বলো, এর নাম হলো হা। আমরা বর্ণটা কোত্থেকে শিখছি? শিক্ষার্থীকে সহজ এটা বোঝানো দরকার। ওয়াও হা, ওয়াও হা। আর এই যে হামজা এস, এই এসটাকে এখানে নিয়ে আসবা বড় করে, এটার নাম হলো হামজা। কি নাম? হামজা। আর এই হামজাটা আবার লিখবা, উল্টা করে ঘুরিয়ে দিবা, নিচে দুইটা নক্ত দেয়া দিবা, এটার নাম হলো ইয়া। কি নাম? ইয়া। এই হা আর হামজার নিচে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, গলা ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও, অথবা মুখ গোল করে লেখো, মুখ, ময়ূরশিকার মুখ, মুখ গোল করে ওয়াও। এবার পরে না ওয়াও হা, ওয়াও হা, হামজা ইয়া। এবার বলো কয়টি হরফ গলা ছেড়ে দিয়ে পড়তে হয়? কি কি যেন? হা আর হামজা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে ব্যবহারগুলো সুন্দর করেছি, শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে সহজ করার জন্য যা যা বলেছি, এর সাথে তোমার কোনো আরো গুণ যদি থেকে থাকে, যে হুজুর ওস্তাদজি এইভাবে শিখালে মনে হয় আরো সহজে শিখতে পারবে, বলতে পারবে, পড়াতে পারবে, তাহলে সেটাই প্রয়োগ করবে ইনশাআল্লাহ। এই পদ্ধতির মধ্যে রিয়ারেঞ্জ করতে, নকল করতে, কপি করতে কোনো আইনগত বাধা নেই। আমাদের দরকার কোরআন শেখানো, এ জাতির মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া। কোরআনটা কে শিখাইলো? আবি আবদুল্লাহ কলেজের ছাত্র, না সরখলিবার হুজুরে, না ওই সরসবির হুজুরে? বরং কোরআন যদি শুদ্ধ পড়াতে পারে আবি আবদুল্লাহর ছেলেটা, তাহলে সেও এনাফ, যথেষ্ট ইনশাআল্লাহ। তোমার কেরাত শুদ্ধ থাকলে তোমার পিছনে আমার ইক্তেদা করতে কোনো সমস্যা নেই। এখন সার্টিফিকেট দিল কা, আমি গেছি পরে নমাজে বনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাই হাই, দাড়ি কামায় ফাঁসে। আচ্ছা, এই পৃথিবীতে দাড়ি কামানোর লোক আছে না কিছু? একবারে ফাঁসে গুলো আসবে, বরং তাকে যতটুকু ভালোবাসা দেওয়া যায়, ভাই আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, এটা কাজ করা যায় না কি? এটা কাজ করেন, এবার দাড়িটা ছেড়ে দেন, অনেক সুন্দর লাগতেছে আপনাকে। কি করেন আসলে? হ্যাঁ, এভাবে সুন্দর করে রাউন্ড দিয়ে দেবেন, দেখবেন আপনারা মানানসই। সামনে চেয়ারম্যান ইলেকশন হইতে আছে, দিলাফাম তোমার বড়ি ভাইব না, তুমি জানো। তারপরও দাড়ি রাখার জন্য যা কৌশল করা দরকার, দাড়ি রাখছে, নাও খুব সুন্দর সুন্দর লাগে, চেহারাটা টান টান করতে আছে। আচ্ছা, আমি যদি মোটিভেশনাল স্পিচ তাকে না দিতে পারি, আমি আলেম হলাম কেন? আমার কথাটা তারা আমার থেকে সব ফলাইয়া যায়, গিয়া সব পালাইয়া যায়। আমি তো তাদের সাথে মিশতে পারলাম না, তাদেরকে ডাকতে পারলাম না। দেখো, সব বর্ণ লেখা শেষ না? তো এখন সব বর্ণ যদি লেখা শেষ হয়, তাদেরকে বলবে শিক্ষার্থীরা, আমরা যদি উচ্চারণগুলো মুছে দেই, তাহলে এই বর্ণগুলো ছেড়ে যাবে কিনা, পড়া যাবে কিনা? যে ওস্তাদ, দিলাম মুছিয়া। এবার শরীফের বললো, শরীফ তুমি একটু প্যাকেজ আকারে পড়াও তো। শরীফ, শরীফ তুমি পড়াও প্যাকেজ আকারে। হুজুর আমি পারবো না, মনে হয় গলা কাঁপে। তাহলে ইয়াতে পড়াও, স্মরণে পড়াও। হুজুর আজকে আমি নতুন, তাহলে রোকনে পড়াও। পারবা না? হ্যাঁ দাঁড়া, ইনশাল্লাহ বসে বসে বলো, প্যাকেজ আকারে পড়াও। আলিফ, আলিফ মাশাআল্লাহ, দাল, রাল, সিন, শিন, সদ, দল, আইন, ওয়াই, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হামজা ইয়া। মাশাআল্লাহ। এবার পড়ানো হয়েছে না? একটা ছড়া শিখে দেবে। আয় রে শিশু আমার সাথে
হোয়াইট বোর্ডের কাছে আলিফ বাতা লিখবার একটি সুন্দর উপায় আছে, অথবা আলিফ বাতা শিখবার একটি সুন্দর উপায় আছে। নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখে ভাগ্যবান। এগুলো সরাই মিলিয়েছিলে যদি আন্ডার 5 হয় বাচ্চা, ক্লাস 1 2, এর মজা না দিয়ে পড়াইতে পারবে না, কিচ্ছু করার নেই। এর এইভাবে এতগুলো পড়া বস্তা বানিয়ে গলার মধ্যে দিতে পারবে না। কি করবা? শিখাইবা 2 বর্ণ দাল দাল, তুই বলবা কি? ডান দিক হতে ডান দিক হতে বাম দিক কেটে লিখে ফেললাম দাল, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে দাল। 3টি দন্ত পেটটি ভারী, 3টা দাঁত বলে এখানে, 3টি দন্ত পেটটি ভারী, নামটি বেটার সিন, উপরে 3টি নোক্তা দিলে হয়ে যাবে শিন। মাথা মোটা পেটটি ভারী, আছে না আমাদের এলাকায়? মাথা মোটা পেটটি ভারী, নামটি বেটার সদ, উপরে একটি নোক্তা দিলে। এখন এই যে আইন গইন লেখছে, এটার কিন্তু কোনো মিলিতে পারে না। কি কয়? সাদের মাঝে বুড়ির মতো, কালো কালো দেখা যায় না, ফুলাইনের শিখানোর জন্য রাখতে আবার চান দেয় বইরে। সাদের মাঝে বুড়ির মতো বসে আছে আইন, বুড়ির মাথায় বোঝা, এটা বলে বোঝা, বোঝা দিলে হয়ে যাবে গয়ন। এই সরা। তারপরে কলম ঘুরায় নিচের দিকে, কলম ঘুরায় নিচে এনে ওয়াও লিখে দিস, হাড়ির মতো সুরত করে হা লিখে দিস। হাড়ি বুঝছো নি? ওই যে রস পড়ে সেটার মধ্যে, এটা দেখতে অবিকল হায়ের মতো, মাথা সিয়ন ফ্যাট বড়। হা প্যাঁচ দিয়ে কলম বাঁধে, প্যাঁচ চিনি? মহিলারা প্যাঁচ কাটলে দেখবে যেরকম হামজা বাইরেছে না, হামজার প্যাঁচ। কিসের প্যাঁচ? প্যাঁচ দিয়ে কলম বাঁধে হামজা যাবে হইয়া, প্যাঁচের সাথে রেখা ঘুরে, এই রেখাইটা রেখা ঘুরাইলে হয়ে যাবে ইয়া। এখন বলতেছে এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে শিশু ঘরে। বাইক পাঠিয়ে দিছে, সন্ধ্যার পরে 10 বার লিখবি, পারলে মুসবি পরে। মানে সন্ধ্যার পরে বাসায় গিয়ে আইডি বোর্ডের মধ্যে লেখবা চক সিলেতে, যখন দেখবা পড়া হয়ে গেছে মুছে নেবা। এই পর্যন্ত শেষ করলাম আলিফ বাতার সরা, জীবন ভরে মনে রাখবি, ভুলবি না কো তোরা। বুঝলি? এই দিয়ে এক ওয়াজ খেয়ে নিতে পারবা, কোরআনের যে গুরুত্ব পড়ে সেটা দিয়ে খাইতে পারবা আরেক ওয়াজ। হুজুর ফরিয়া আব্দি আব্দুল্লাহ কলেজে আমার ওয়াজ খাইব কে? আচ্ছা, তোমাদের বাজারে দক্ষিণ মাথায় বিকেল বেলা যে লোকটা ক্যাম্বাসারি করে, ওই কোন ইউনিভার্সিটি পড়ছে? কোন কমি মাদ্রাসায় পড়ছে? কোনখানেই পড়ে নাই, ওর কোনো ডিগ্রি নেই, ওর ডিগ্রি হলো এটা সাফা। আমি গতকালকে বলছি না, ওর বরিলে নিম পাতা জ্যৈষ্ঠ মধু সব টোকে ঢোকে বাইকটিয়া বানাইয়া সাফা মারিয়া বড়ি বেশি বাজারও। এই আর 20টা রোগের নাম মুখস্থ পারে, ফাইন নিষেধন ধরে, এই নখের চিবা, কানের চিবা, মাথা এই চিবা গেল। এরপরে থোড়ায় থোড়ায় ব্যথা, এইগুলো থোড়া একটু উপরে উঠছে, মাজায় টান টান, কোমরে ব্যথা, এই একবারে 4টা উপরে গ্যাস্ট্রিকের ব্যথা, আলসারের ব্যথা, পেটের মধ্যে লিভারের ব্যথা, কিডনির ব্যথা। এই কিডনি লিভার সাইটটা আসছে কলিজা, কলিজার মধ্যে দুপ দুপ করে, একটু হয়রান হয়ে যান, একটু হাঁটলে হয়রান হয়ে যান। এই কলিজার পরে আসছে বুকের মধ্যে দরফর দরফর করে, মাঝে মধ্যে এখানে আটকে পড়ে, মাঝে মাঝে মনে হয় ব্যথা, এই মরে যাবেন, এই মরে যাবেন। এই সব রোগের ওষুধ আমার কাছে আছে। এই বুক পর্যন্ত উঠছে, আবার মাঝে মাঝে হাত লড়াইতে পারেন না, শিন ঝিনঝিন করে, কিছুক্ষণ এক কাইতে শুয়ে দেখতে হাত, এক কাইতে শুইলে হাত অবশ হয় না, এটার রোগ বানাইছে। কত হারামের হারামি। এইটা রোগ বানানোর পর একটু উপরে উঠছে, এই যে মাথায় ব্যথা, মাইগ্রেনের ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা, এই চোখে মাঝে মাঝে ঝিনঝিন করিয়ে দেখেন, মাঝে মাঝে চোখ ব্যথা করে, চোখের ক্ষেত্রে হেডে বলে রোগ। এই মাথার এই দিক থেকে ব্যথা করে, কানে মাঝে মাঝে কম শোনা যায়, ঘাড়ে ব্যথা করে, ঘাড় শিনশিনে,
প্রেশার বেশি হলে তো গাড়ি এমনি এসে নেব। এই বর্ণনা পায়ের তালু থেকে মাথা পর্যন্ত, আমি তো অল্প কিছু পারি, এই বর্ণনা দেওয়ার পর সে আসলে আমার তো 3টা কমান পড়ছে। কি? একটা গাড়ে ব্যথা, একটা ফ্যাডো ব্যথা, আর একটা মাজায় অনেকক্ষণ কাম। ঠিক আছে দেন। এক ফাইল বানাইছে কি দিয়া জানো? চিরতা ভিজাইছে, নিম পাতা ভিজাইছে, ঠাল, আর আরো কিছু গাছ গোড়ান ভিজাইয়া এই তোমার এগুলার ফানি হয়ে গেছে কালা। এক ফানের মধ্যে বন জঙ্গল বেশি দিন থাকলে ফানি কালো হয় না? এইটাই একটা রং ধারণ করছে। ফসা গন্ধ যেন না আসে, এজন্য হালকা একটা স্যান্ড মারিয়ে দিছে। এটা তুমিও পারবা, বাজারের থেকে 50 টাকা আতর কিনিয়া 2 ফোঁটা দেবলার মতো বাস। এই স্যান্ড জাকাইয়া জুকাইয়া হয়ে গেছে শালসা। এই লোকটা যদি খালের ফানি দিয়া, তোমাদের এলাকার কিছু গাছ গোড়ান দিয়া এইভাবে করতে পারে, তোমাকে আল্লাহ কত মেধা দিয়েছে। তুমি এসএসসিতে প্লাস পেয়েছো, আর না হয় ভালো করেছো, কত সুন্দর লেখা। ভবিষ্যতে তুমি কত ভালো ইউনিভার্সিটিতে যাবে। তোমার মতো মানুষ হুজুর আমার দিয়ে হইব না, আব্বা অনেক চেষ্টা করছে ছোটকালে, আমি কোরআন পড়তে পারবো না, হুজুরে বাধ্য দিছে, তোরে দিয়ে হইব না, লেখা দিলাম পড়া হইব না আপনার ভোলার। মানে বাইরে চাইছে মাদ্রাসায় ডাক্তার নিয়া একটু ভোলা একটা ভালো জায়গায় ভর্তি করবো, হুজুরের রাগ হইয়া বদ্ধ আসলে লেখা দিছে, আমি লেখা দিলাম এই ভোলার পড়া জীবন হইব না, এতে গায়েব জানে। মানে হের মাদ্রাসা কেন নিবে যেন লেখা দেয়, এই ফাইজলামি করতে বলছে কি না? আমি দোয়া করি যে আমার আনাস কত কাছে ছিল, আনাস তোমাকে কত মেরেছি, কত ভালোবেসেছি, আজ হয়তো তোমার এই জায়গাটা তোমার জন্য তকদিরে নেই। যে ওস্তাদ যাওয়ার সময় ছাত্রকে এভাবে জড়াই দিলে দোয়া করে বলতে পারে 3 মাস ওখানে থাকলে শর্টফট করবে, হুজুর হাব্বা আমি আর এই মাদ্রাসা পড়বো না, আমার ওই সর করলেই ভাই ভালো। হুজুরে দেখছেন যাওয়ানোর সময় আমরা জড়াই দিলে কত ভালোবাসছি। এই হুজুরে এই কাজটা করার চাইতে এই কাজ করে লেখিয়া দিন ভরা হইব না, বদলাইব, বদলা। এটা বদলা না? এটা কি দেওয়া ঠিক? আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে ইয়ামান গভর্নর করে পাঠাচ্ছেন, দোয়া করে দিছে, মুআজ কেমনে রাষ্ট্র চালাইবা একটু বলো না আমাকে, কেমন দাওয়াতি কাজ করবা শিখিয়ে দিতে চান মুআজ। তাদেরকে প্রথম গিয়ে কালেমার দাওয়াত দিবা, যদি মনে করো সবাই কালেমা পারে বোঝে, ফাইনহুম আতাউ লিযালিকা, এটা যদি মানে ফা'লামহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুমুস সালাহ ফি কুল্লি ইয়াউমিন 5 মাররা, আল্লাহ তোমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি দেখো নামাজ মোটামুটি সবাই পড়ে, একেবারে জামাত ভরপুর সালাত কায়েম হয়ে গেছে, ফাইনহুম আতাউ লিযালিকা, তাইলে সকলকে একদিন বলবে ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুজ যাকাহ কামা ফারাদা আলাইকুমুস সালাহ, আল্লাহ তোমাদের উপরে যাকাত ফরজ করেছেন যেভাবে নামাজ ফরজ করেছেন। এই তো এর কাছে গেলে একদিনে দরিয়া মুসলমান মানে তাহাজ্জুদ ফরজ ছাড়িয়ে দেয় অবিনাকা না। মনে করো যে লোকটা 20টা বিড়ি দৈনিক খাইতো, আরে বলো যে ভাই আপনি বিড়ি খান, আমার কোনো সমস্যা নেই, প্রয়োজন আমার তো ট্রেনে খান, একটা কাজ করেন সকালে যেটা খান না বাথরুমে ঢুকিয়া ওইটা বাদ দিয়ে দেন, 19টা টান। পরের দিন কেবো ভাই আসরের বাজারে টানেন, এইটা একেবারে জঘন্য, এই 18টা। প্রয়োজনে 20 দিন তার সাথে থাকিয়া 20টা বিড়ি সরাইয়া দিবেন, কিন্তু ওই জায়গায় কোনো না কোনো পান, আর না হয় চা, আর না হয় একটু মেসক করে অন্য কোনো কাজে তারা জড়াইয়া দিতে হবে, নাহলে কেউ আমি আর সোম লাগে। হুজুরের লাগে 40 দিনে তাবলিগে আমার অবস্থা খারাপ, একটা বিড়িও খাইতে দেয় নাই, হেরাই তোমার ঘুমত হয়ে বাথরুম মধ্যে 120টা টেনে নেবো, দিনই তো সুযোগ কম না, কাজা কাফারা যা আছে সারিয়ালেই। একটা লোককে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ভাই আপনি খান, এই 5টা কমাই দেন, 5টা কমাইলে 5 5 25 টাকা সে বললো, আর নাহলে 5 বেশি 100 টাকা সে বললো, ঠিক আছে চলেন 100 টাকা নাস্তা, এই যে আমার নাস্তা করেছে সওয়াব হয়েছে, কিন্তু আপনি ওটা বেরি ধরাই দিলে তো আমি খাইতাম না। এভাবে মোটিভেশনাল স্পিচ তোমাদের জন্য আমরা কামনা করছি। নামাজের ফরজ মোট কয়টা? ফরজ 17টা। আরে কোন মসজিদের ইমামতি করি আমি আল্লাহই জানে। নামাজের ফরজ এই পর্যন্ত এই 2024 সালে 13টা, ঠিক আছে? 25 সালে বাড়ার সম্ভাবনা আছে নাই? তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে মোট ফরজ কয়টি? একটা ফরজ যদি কেউ বলে ছাড়িয়ে দেয় নামাজের ফরজ আর সৌসাজদা দেয়, তাহলে নামাজ হবে? পারবো না। ইচ্ছা করে ছাড়ুক, বলে ছাড়ুক, নামাজ হবে না। কাপড় পাক
শরীর পাক, বিছানা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, দাঁড়ায়া নামাজ পড়া। এখন স্যারে বয়া ঢং করে কেউ মাজা ব্যথা, আমার স্যারটা নিল কে? অথচ এই দৌলতকার বাজারে চা খায়, আডে, বাজার করে, গরুরে ঘাস খাওয়ায়, মাজা তো ঠিক। মসজিদে আইলে আমার স্যারটা হরাই কে মহাজন সাহেব খেয়াল রাখেন না, বাজারটা ধরা, ডাক্তারে কিছু স্যারে নামাজ। আচ্ছা, হয় দাঁড়ায় নামাজ পড়বেন, নাহলে বসে। বসার নিয়ম কি? আমরা ঘুম থেকে উঠলে যেভাবে বসি, মাজাটা, পাটা বিছানো থাকে না, এই বসার অনুমতি ইসলামে আছে। বসেও পড়তে পারেন না, ঘাড় ব্যথা অর্থাৎ একবারে মুমূর্ষ রোগী, তাহলে শুয়ে শুয়ে পড়েন, ইশারায় পড়েন। কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না, তাহলে চোখের ইশারায় পড়েন, নামাজ মাফ নাই। তাহলে নামাজের ফরজ কেরাত পড়া, রুকু করা, সাজদা করা, এগুলো ফরজ না? কেরাত পড়া, রুকু করা, সাজদা করা। প্রথমে তাকবীর বলিয়া তাহরিমা, আমাদের এটা প্রথম আছে। তারপরে এখন 2 সাজদা করাই কি ফরজ, রুকু করা 2 না একটা, রুকু করা ফরজ। কেউ যদি ভুলে রুকু দেওয়া বলিয়া যায়, নামাজ হইব? সাজদা করলে তাও হবে না। নামাজের ওয়াজিবের ক্ষেত্রে বলবা, নামাজের ওয়াজিব সমূহের বলবা, নামাজের ওয়াজিব সমূহ হইতে কোনো একটি ওয়াজিব ইচ্ছা করিয়া সারিয়া দিলে বা ভুলে ছুটিয়া গেলে নামাজ হয় না। তবে ভুলে ছুটিয়া গেলে নামাজের ভিতরেই স্মরণ হইলে, কার ভিতরে? মনে করে ফজরের নামাজে ভুল হয়েছে ওয়াজিব, এশার নামাজে, পরের দিন এশার নামাজে গিয়ে সৌসিদা দেওয়া হইব? জহুরের ভুল আসরে সৌসিদা দিলে হইব? হবে না। তাইলে সেই নামাজের ভিতরে, কোন নামাজ? যে নামাজে ওয়াজিব ছুটিয়া গেছে, সেই নামাজের ভিতরে স্মরণ হইলে সাজদায়ে সাহু করিতে হয়। অর্থাৎ সাজদায়ে সাহু কাকে বলে বলতে হবে না? ডান দিক সালাম ফিরাইয়া নিয়মিত 2টি সাজদা করত, পুনরায় আবার তাশাহুদ ধরিয়া নামাজ শেষ করিতে হয়। সেই সকল ওয়াজিবগুলো এই যে সূরা ফাতিহা পাঠ করা, ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো, 2 ঈদের এই যে তাকবীর বলা, ভিতরে উল্টা তাকবীর বলা, এমন করে ডট 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 আমরা তোমাদের গ্রুপে শেয়ার করছি। আমরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ করতে চাই। আগামীকাল হলো রিভিশন ক্লাস। এই যে 3 ক্লাস দেখালাম, রিভিশন ক্লাস তোমরা দেখাবে। আজকে তোমাদের যে 2 জনের ক্লাস দেখলাম, আমরা একটু পর্যালোচনা করি না, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা কেমন আছো? তোমরা যে ভাবনা দেখাইলে সেটা একটু নকল করতেছি। আমরা শিখবো, লিখবো। এই লেখলা একদম এদিকে, তুমি যে এদিকে ঘুরছো, পিছনে যে কেয়ামত হইতেছে তুমি জানোই না। লেখা লেখা লেখছ, এটার নাম কি বলে? বা তা সা। পড়া পড়ো, আলিফ বা তা সা। এই যে পড়াইলা, কারে পড়াইলা? আমি বলেছি পুরা ক্লাসটা তোমার আপন করে না। হ্যাঁ জুবায়ের, লিখেছ? মাশাআল্লাহ। প্রয়োজনে 1 অক্ষর লিখে একবার এদিকে তাকাবো, মনে থাকবে? এগুলা ডিজিটাল দুষ্ট, মানে তোমার চোখের একটু আড়াল হইলে ওইটা খোসা দিব, এদিকে মারবো, কিছু করার নাই। কারণ এগুলা আমার ঘরের সন্তান জন্ম হয় না, হয়েছে? তো এক একজনের এক একটা বাচ্চা, এগুলো আয়া দুষ্টামি করতেই পারে। আর তোমার কাছে ব্যাত নেই যে ফিডিয়া সব মুসলমান বানিয়ে দেবা। তো আমার দায়িত্ব, এই যে ডাল, ডালের এই পর্যন্ত লেখছো, আর দেখো যে টুস করে শব্দ হয়েছে, হ্যাঁ ঘুরে দেবা, জাবের শব্দ হয়েছে। এটা যেন কি লিখলাম আমি, কি যেন? এই জাবের আর পুরা ক্লাসে কোনো শব্দ করবো না। আরে ওস্তাদ জি আমার ধরছে, শেষ। ডাল বলো তো জুবায়ের, ডাল। কবির তুমি বলো তো, ডাল। এই যে অ্যাটিচিউড গুলো, এটা অভিনয় বলো, অ্যাটিচিউড বলো, যাই বলো, শেখানোর ক্ষেত্রে আমাকে এই কাজগুলো করতে হবে। ক্লাস পর্যালোচনা আমি যেভাবে বলেছি, যেভাবে লিখেছি, উপস্থাপন করেছি, তুমি জানো যে ওর নাম এইটা না, শরীফ না, তারপরও শরীফ লিখেছ। মাঝে মাঝে ওই জায়গা থেকে ডাকলো, ভাই মাসুম বিল্লাহ কি লিখছ? আমি তো বললাম যেটা অভিনয় করতেছো তুমি। আজকে ক্লাস এই পর্যন্ত আমরা রাখছি। হাদা মা ইনদাহুল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুন। আগামী ক্লাস পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ, কোরআন শেখা পর্যন্ত। যারা অনলাইন থেকে দেখছেন তাদের